বিহাইন হয়। আসসালামু আলাইকুম বিহাইন, ভালো আছেন? বিহাইনের সাথে হাত মিলে দিয়া আহা, যেখানে গেলে পাপ, যেখানে গেলে গুনাহে কাবিরা, ওখানে মানুষ যে হাত মিলায়, বেটির সাথে হাত মিলালে আল্লাহু আকবার, আল্লাহর কসম বলছি, নবীর সুন্নাত পালন করা হবে, একটা নেকি আপনার আমলনামাতে লেখা হবে যখন বেটির সাথে হাত মিলিয়ে বেটিকে দুটো ঘাড়ে ধরে চুম্বন দেবেন। আল্লাহু আকবার। যে ও ভাইরা, ও বন্ধুরা, আজকে আমি কি করছি আর আপনি কি করেন? জি আল্লাহু আকবার। আজ এই যুবক ভাই, বেটির বিয়ে দিতে গিয়ে বাপকে ফকির সাজতে হয়, বেটির বিবাহ দিতে গিয়ে বেটির বাপকে ফকির সাজতে হয়। আল্লাহর কসম বলছি, এই কিছুদিন পূর্বে, বছর খানেক হলো, বাড়িতে বসে আছি, ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াতে একটু লেগেছি খালি কেবলমাত্র, একজন লোক, সে মালদা রতুয়া থানা, একজন লোক আমার বাড়িতে সকাল সকাল ফজরের নামাজ পড়ে হাজির। আসসালামু আলাইকুম ভাই, বাড়িতে আছেন? ভাই বাড়িতে আসেন। আল্লাহু আকবার। আমি মানব হইয়া জন্মাল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্মাল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রাসা খাওয়ার হাটে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি মসজিদের করিলাম কি রে? আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি মাদ্রাসার করিলাম কি রে? আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার দন্ত খসিবে সম্বল হবে আমার লাঠি রে। আমি মানব হইয়া জন্মল ভিয়া, আমি সমাজের করিলাম কি রে? মাওলানা বাড়িতে আছেন? কে? আমি বাইরের মানুষ। আমি আগিয়ে গেলাম, দরওয়াজায় পৌঁছলাম, গেটটা খুলে বলছি, কে তুমি? কোথায় তোমার বাড়ি? বন্ধুরে, সত্য কথা আলোচনা করছে শোনো। লোকটা বলছে বাড়ি মালদা। বলে এখানে কেন, কি হয়েছে বন্ধু? এবার বলছে, বন্ধু মাওলানা, আমার কিন্তু ফকিরে ব্যবসা নয়, আমি ফকির নই, তবে আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। যখনই বললো সাহায্যের জন্য এসেছি, লোকটাকে বললাম বাড়ির দিকে আসুন। বাড়ির দিকে নিয়ে গেলাম, একটা কুরসি দিলাম, বসতে দিলাম। বসতে দেওয়ার পর বললাম, চাটা কিছু খেয়েছেন বাবা? বললো না, এখনো চাটা কিছু খাওয়া হয় নাই। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, চট করে একটু চা বানাও। চা তৈরি হলো, গল্প করতে লাগলাম, বাবা কি অসুবিধা তোমার? উনি বললেন, আমার দুটো মেয়ে, আমার দুটো মেয়ে, তিনটি মেয়ে, দুটো মেয়ের বিবাহ দিয়েছি। প্রথম মেয়েটার বিবাহ দিয়েছি ও মাওলানা কিছু জমিন ছিল বিক্রি করে। দ্বিতীয় মেয়েটার বিবাহ দিয়েছিলাম কিছু লন্ঠন উঠিয়ে, কিছু গ্রামের লোকের কাছে, এলাকার লোকের কাছে সাহায্য নিয়ে। এ মাওলানা, এবার তৃতীয় মেয়েটার বিবাহ। এই মেয়েটার বিবাহতে আমাকে 2,10,000 টাকা দিতে হবে। এলাকার লোকের কাছে মুখ দেখাতে পারি না, বারবার কেমন করে যাব? মাওলানা, গরিব মানুষ রে, পেটের জন্য কোনো দিন আমি কোনো ভাইকে গিয়ে বলিনি, কোনো পড়োশিকে গিয়ে বলিনি, 1 কিলো চাল আমাকে দাও তো বন্ধু, আমি খিদায় আছি রে, আমার খাবার খেতে হবে, এই বলে কোনো দিন কোনো ভাইয়ের কাছে আমি সাহায্য চাই নাই। ব্যবসা আমার ফকিরি নয়। আজকে মেয়েটার জন্য দাঁড়ে দাঁড়ে আমাকে বেড়াতে হয়েছে।
আসতে হয়েছে গো মাওলানা, বড় লজ্জা লাগছে যুবকের দল, কথাটা বলতে বলতে দুটো চোখ দিয়ে রে পানি ঝরঝর করে নামিয়ে দিলাম। আল্লাহর কসম বলছি, এ যুবক ওই লোকটা বলছে মাসকে মাস, আমার 2 মাস 3 মাস যদি চলে যেত, আমাকে শুধুমাত্র পানি খেয়ে যদি থাকতে হতো, গাছের চামড়া খেয়ে যদি আমাকে থাকতে হতো, আমি লোকের দরজায় যেতাম না। মেয়েটার জন্য রে মৌলানা আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে বেড়াইতে হয়। এই জুলুমকে আনলো, জুলুম এনেছে বেটে ছেলেরা, জুলুম এনেছে মুসলমানরা, জুলুম এনেছে আজ হাদিস ঘরের ছেলেরা। যুবক রে হাতে ধরে বলছি বন্ধু, এটা যুবকের দ্বারাই সম্ভব। এই অন্যায়টাকে, এই অত্যাচারটাকে রোকার আমাদের মতো মৌলানাদের জন্য সম্ভব নয়। কোরআন এসেছে, আল্লাহর নবীর ওপরে রক্ষা করেছে যুবকেরা। ইসলাম ছড়িয়েছে, ইসলাম ছড়িয়েছে যুবকরা। আজ তোমরা ভুলে গেছো, আমরা ভুলে গেছি, তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে বীর মুজাহিদের নাম। তোমরা ভুলে গেছো রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম। কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ, কোরআনের জন্য যারা, কোরআনের জন্য যারা বিলিয়ে দিয়েছিল নিজের প্রাণ। আমরা ভুলে গেছি রে, আমরা ভুলে গেছি রে ওই সাহাবাদের নাম, ওই বীর মুজাহিদের নাম। কোরআনের জন্য যারা, ইসলামের জন্য যারা বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ, আমরা ভুলে গেছি রে, তোমরা ভুলে গেছো রে বীর মুজাহিদের নাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সব মুছে দিয়েছি, ইসলাম মাত্র ইসলাম ধর্মটা বাঁচিয়ে রেখেছি, বাদ বাকি সবকে মাটিতে পুঁতে দিয়েছি। আমি আজ বলছি, যেই মাটিতে, যেই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, যেখান করে আজ যেই মাদ্রাসা থেকে এমন একটা ছেলে তৈরি হয়, যে ছেলে আপনার জানাজা পড়াবে, যে ছেলে আপনার ইমামতি করবে, যে ছেলে আপনার কোরআন তেলাওয়াত করবে, যে ছেলে আপনার দ্বীনের কথা বলবে, এই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হবে। এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য এক ফার্স্ট কোন ভাই একটা 5,000 টাকা আমার হাতে এনে দেবেন, 5,000 টাকা কোন ভাই আমার হাতে এনে দেবেন। এক ফার্স্ট প্রথম যাত্রা, প্রথম আপনার দান আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। তারপরে দ্বিতীয় নম্বর 3,000 টাকা, তৃতীয় নম্বরে 2,000 টাকা, চতুর্থ নম্বরে 1,000 টাকা, পঞ্চম নম্বরে 500 টাকা। কোন ভাই এলাকার এরকম মাদ্রাসা, মাদ্রাসার উপরে ভক্তি, মাদ্রাসার উপরে শক্তি, মাদ্রাসার উপরে আপনার ভালোবাসা আছে, এরকম ভাই একটা আমাকে দেন। একজন 500 টাকা আমার হাতে, একজন 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার হাতে 50 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার হাতে মাশাআল্লাহ কত টাকা? মাহতাবউদ্দিন কত টাকা আছে? পুরাতন সেক্রেটারি বাপমার জন্য, পুরাতন সেক্রেটারি বাপমার জন্য 2,000 টাকা দিয়েছেন। পুরাতন সেক্রেটারিকে দেখবো মুখটা কেমন। আল্লাহু আকবার, রাসা খাওয়া পালিয়ে গেছে, রাসা খাওয়া 2,000 টাকা রসা খোয়ার শেখ শামসুল, রসা খোয়ার শামসুল ভাই কই? কোনটা শামসুল ভাই? 1,000 টাকা দিন, মাশাআল্লাহ 1,000 টাকা দেন, 1,000 মাশাআল্লাহ। নারে তাকবীর। এ ভাই আওয়াজ তুলুন, ইনশাআল্লাহ এই আওয়াজ আজ পর্যন্ত যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে। নারে তাকবীর। আমার রাসা খোয়ার সমিতি শামসুল ভাই, শামসুদ্দিন ভাই, সাইফুল হক, মাশাআল্লাহ সাইফুল হক, হকের তলোয়ার, শামসুল হক। শামস মানে হলো সুরাজ, হকের সুরাজ, হকের আলো, হকের লাইট, হকের বাতি, যাই বলবেন আপনি। জি ভাই, আপনি হকের পথে থাকুন, আল্লাহ আপনাকে হকের পথে রাখবে, ইনশাআল্লাহ আপনাকে ভালো রাখবে। 3,000, 2,000, 500 আমি পেয়েছি। তারপরে আমি আর একজন ভাইকে চাইছি, যে ভাই আমাকে হাতে দেবেন 4,000 নয় 5,000 টাকা। বাড়ি কোথায় ভাই? দলুয়া খাড়ি, সব খাড়ি কিছু নয়, ভালো ভালো হাড়ি আছে কি? একটা 100 টাকা দিই ভাই,
500 টাকা রাখেন দিনে, মা ইন্তিকাল করেছে। 10 টাকা 20 টাকা কিছু নাই, না, হ্যাঁ, হ্যাঁ। দেখো না, মা ইন্তেকাল করেছে ভাই আমার। ওই কি বলছে, কি নামটা বলছো? দলুয়া খাড়ি। দলুয়া মানে মনে হয় খুব দল আছে, আর খাড়ি মানে খুব খাল আছে। নদীর কাঁধা আছে, হ্যাঁ। ওই ভাই কিন্তু আমার জবাব দিছে, ভাই নদীর কাঁধা কাঁধা আছে, ওখানে ওরা ধান টান লাগায়, ওই ধানের টাকা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আপনি কি ভাবলেন এই টাকাটাও বরবাদ করেছে? ভাই ভাই আপনি কি ভাবছেন বরবাদ হলো না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আরেক জায়গায় আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই মানুষ দিনের বেলা রাতের বেলা, দিনের বেলা রাতের বেলা আপনি প্রকাশ্যভাবে গোপনে গোপনে যখন যেমন ভাবে পারেন দান করে দেন মাদ্রাসাতে, দান করে দেন মসজিদে। আমি আল্লাহ তার আমাদের এই মাদ্রাসার হেড শমশের আলী হেড মৌলানা, জি মাশাআল্লাহ, ওনার একটা মেয়ে মারা গেছে এর আগে। হেড মৌলানা ওনার নানা নানির জন্য, মা বাবার জন্য, দাদা দাদির এ ভাই বদনাম করে লাভ নাই ইউটিউবের ভাইরা। আসলে মাদ্রাসার হেড মৌলানা, উনি আবার বেটি নাকি ইন্তেকাল করেছে, তার জন্য 5,000 টাকা উনি দান করছেন আমার বেটির জন্য যেন দোয়া হয়। আল্লাহু আকবার। বেটির কথা করে শুনেছেন তো? আসলে আমার বক্তব্য এই 10 ভাগের 15 ভাগ গেছে, এখনো 85 ভাগ পড়ে আছে। জি, কিন্তু ভাই লক্ষ্য করতে হচ্ছে মাদ্রাসাটায়, একটু লক্ষ্য করেন। তারপরে একটা মায়েদের জন্য একটা হাদিস বলে দেবো লাস্টে, খুব প্যারা হাদিস, মাশাআল্লাহ। তাহলে 5,000 টাকা আমার মৌলানা সাহেব উনি দান করেছেন, তাহলে 5,000 হলো, 3,000 হলো, 2,000 হলো। 1,000 টাকা কি সামনে থেকে কোনো ভাইয়ের হাতটা উঠবে না, যে হাতটা কিয়ামতের ময়দানে প্রমাণ করাতে চাইবে আমি মৌলানা আজিজুর রহমানের বক্তব্যে তিনারা এলানে 1,000 টাকা দিয়েছিলাম ইনশাআল্লাহ। এই ভাই সামনে থেকে আপনার হাত থেকে আমি দেখতে চাইছি আজকের এই জমিনে যে আপনার হাতটা কতটা সচ্ছল, কতটা আল্লাহওয়ালা, আপনার হাতটা কেমন ভাবে আল্লাহর দিকে উঠছে। একটা লোক হাত তুলে বলুন, 1,000 টাকার দাতা আমি 5 নম্বরে। একজন বলে দেন খালি পটম করে, আপনার জন্য দোয়া হবে। আমার ওই ভাই 3,000 টাকা দিয়েছেন, তার জন্য দোয়া হবে। 500 টাকা দিয়েছেন, তার জন্য দোয়া হবে। 2,000 দিয়েছেন, তার জন্য দোয়া হবে। 1,000 দাতা তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আমি ওইভাবে ঘন্টা ঘন্টা কালেকশন করতে জানি না। আপনার টাকা আমি নেব, দোয়া আল্লাহর কাছে করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনাকে নেকি দেওয়ার জন্য, আপনাকে সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, তিনি আপনাকে সওয়াব দেবেন। খালি আপনার টাকাটা বের হয়নি, আল্লাহ আপনাকে সওয়াব দেয়নি। যখনই বের হবে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আপনার আমল নামাতে কি হবে, নেকি লেখানো হবে। মায়েরা, আমার বোনেরা, এ খালারা, তোমাদেরকে বলছি রে মা, তোমাদের সন্তানগুলো যারা তোমাদের পেট থেকে হয়, এই সব সন্তানগুলো আবার মাদ্রাসা যায় ভবিষ্যৎ রে মা। ছেলেগুলো যদি দুনিয়ায় থাকে তুমি মরে যাও, তোমার জন্য যদি দোয়া করে আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরে পড়ে আছো যুবক, কবরে আযাবে লিপ্ত রয়েছ, সন্তান দোয়া করেছে, সন্তানের দুয়ার ফজিলতে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করেছে, সঙ্গে সঙ্গে আযাব কমতে আরম্ভ করে দিয়েছে। অনুভব তখন করবি রে যুবক, এ যুবতীর দল, আমার ওই ভালো সন্তানটা, আমার ওই ছেলেটা, আমার ওই মেয়েটা যাকে দুনিয়াতে ছেড়ে এসেছি, এরা বোধহয় রে আমার জন্য কিছু দান করেছে। আয় আয় আয়, 1,500 টাকা করে টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি তোমরা রে আল্লাহর খাতায় নাম উঠিয়ে নাও। 1,000 টাকা দাতা, আল্লাহু আকবার। 1,000 টাকা দাতা, তাড়াতাড়ি করুন, দেরি করতে হবে না। মাশাআল্লাহ। বাপ মায়ের নামে, নিজের নামে, জি
একটু নিতে হবে। দাদা ওই মানে প্রথম মুলি আচ্ছা দিয়েছেন তো দিয়েছেন, একটা কাজ করিয়েন, 2টা ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় লিখে দিয়েন, দিয়ে দিয়েন 2টা ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ লিখে দেন। 2টা ব্যাগ সিমেন্ট মাটি লেখেন, 1000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি আমার এই বড় দাদা ইনি দান করলেন। কোনো নাম নেই, কিছু নেই। আপনি বলবেন মাওলানা নাম যদি না নেওয়া যায় তাহলে কি নেকি পাওয়া যাবে না পাওয়া যাবে না? যদি নাম না নেওয়া যায় নেকি হবে, আল্লাহর কসম বলছি নাম নেওয়ার আগেই নেকি পেয়ে নিয়েছেন।